ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যাচ হচ্ছে এইচএসসি 25। কারণ কারণ অনেকগুলো কারণ আছে। এইচএসসি 25কে দুর্ভাগ্যবান বানানো হয়েছে তাদের পরীক্ষার আগ থেকে। তারা ভালো করে পরীক্ষা দিতে পারে নাই। সরকার তাদের খাতায় এক্সট্রা মার্ক দেয় নাই। যেমন তেমন পরীক্ষা শেষ হলেও তাদের যে অ্যাডমিশন প্রস্তুতি ওইটা নেওয়ার জন্য যে সময়টা প্রয়োজন ওই সময়টা তারা দেয় নাই। আর এখন সবথেকে বাজে ব্যাপার যেটা, বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্টের ভরসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্টের 7-8 মাস পরে হতো, সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এগিয়ে নিয়ে এসেছে 3 মাস পরে। রেজাল্টের ভালো করে 3 মাসও নেই। রেজাল্টের পর 3 মাসও সময় দেওয়া হয় নাই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবরের 16 তারিখে রেজাল্টটা দেওয়া হয়েছে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, জানুয়ারি বা ডিসেম্বরেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন নোটিশ দিয়েছে। এটা কতটা কতটা ক্ষতিকর হতে পারে একজন স্টুডেন্টের এডমিশনের জন্য। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সব একসাথে ডিসেম্বর, জানুয়ারির ভিতরে তাদের ভর্তি সম্পূর্ণ করতে চাচ্ছে। কেন? কেন ভর্তি সম্পূর্ণ করতে চাচ্ছে? এটার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, তারা সবাই জানে যে তারা যদি আগে আগে সব কিছু না করে তাহলে তাদের আসন খালি থাকবে। আসন যদি খালি থাকে তাহলে তাদের ব্যবসা সম্পূর্ণ হবে না। তাদের আসন যাতে খালি না থাকে সেজন্য সব বিশ্ববিদ্যালয় চাচ্ছে তাদের পরীক্ষা যেন আগে আগে হয়ে যায়। কারণ পাবলিক পরীক্ষা যদি আগে হয়ে যায়, অধিকাংশ শিক্ষার্থী পাবলিকে চান্স পেয়ে যাবে এবং অধিকাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট খালি থাকবে আগের বছরগুলোর মতো। এখনকার সময়ে পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এমন করছে, তাদের পরীক্ষা পাবলিকের আগে নিয়ে নিচ্ছে। কারণ তারা জানে যে পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার পর তাদের আসন অনেক অংশে খালি থাকবে। এটা কি কোনো কথা? কি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে? আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা যদি একটু লিস্টটা দেখি কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে 29 অক্টোবর থেকে, আবেদনের সময়সীমা হচ্ছে 29 অক্টোবর থেকে 16 নভেম্বর। বিজ্ঞান বিভাগের পরীক্ষা হচ্ছে 20 ডিসেম্বর, ব্যবসা শিক্ষা 6 ডিসেম্বর এবং চারুকলা 29 নভেম্বর, কলার 13 ডিসেম্বর, আইন কলা এসব হচ্ছে 13 ডিসেম্বর। আমরা যদি চট্টগ্রাম দেখি, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এইসবের পরীক্ষা 2 জানুয়ারি থেকে 10 জানুয়ারির ভিতরে তারা সম্পূর্ণ করছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বরের শেষ দিকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাবে জানুয়ারির প্রথম দিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 17, 24, 16 জানুয়ারি। এ বি সি, এ হচ্ছে 17 জানুয়ারি, বি হচ্ছে 24 জানুয়ারি এবং সি হচ্ছে 16 জানুয়ারি। ডিসেম্বর জানুয়ারির মধ্যেই ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের টপ যে পাবলিক বিশ্ববিদ্যালয় 3টা তাদের পরীক্ষা কমপ্লিট করে ফেলবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে। কিন্তু একটা অবাক করা ব্যাপার হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা চাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহের ভিতরে তাদের পরীক্ষা যাতে কমপ্লিট হয়ে যায়। একসাথে যে এতগুলা পরীক্ষা, ভর্তি পরীক্ষা নিচ্ছে, এটা তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা হচ্ছে তারা চায় তাড়াতাড়ি তাদের আসন যাতে ভরতে পারে এবং তাদের আসন যাতে খালি না থাকে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। সেজন্য বাংলাদেশের টপ 4টা ইউনিভার্সিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর তারা জানুয়ারি ডিসেম্বরের মধ্যেই তাদের কোটা যেই উম, আসন ওইটা সম্পূর্ণ করতে চাচ্ছে। তাছাড়াও তাছাড়াও আমরা যদি দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়, যেইটা মধ্যবিত্ত নিম্নবিত্ত শিক্ষার্থীদের শেষ ভরসা থাকে, ওই বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনের বিশ্ববিদ্যালয়গুলো চাচ্ছে ডিসেম্বর জানুয়ারির ভিতরে পরীক্ষা নিতে। অর্থাৎ বাংলাদেশের টপ 4টা বিশ্ববিদ্যালয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর,
জগন্নাথ, খুলনা, তার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন আপনি দিবেন, তখন আপনার অবস্থা কেমন হবে সেটা বলার কথা না। তাই আমি এইচএসসি 2025কে ইতিহাসের সবথেকে বাজে, জঘন্য, দুর্ভিক্ষগত ব্যাচ বলবো। তারা পরীক্ষার সময়ে যতটা সুবিধা পায় নাই, তারা অ্যাডমিশনের সময় ততটা সুবিধা পায় নাই। তারা সবথেকে নিকৃষ্ট ব্যাচ হচ্ছে এইচএসসি 2025। এবং তার সাথে সাথে মেরিটাইম বিশ্ববিদ্যালয় 3 জানুয়ারি, 9 জানুয়ারি, 30 জানুয়ারি, 31 জানুয়ারি তাদের পরীক্ষা সম্পূর্ণ করবে। এমআইএসটি 17 ডিসেম্বর, 27 ডিসেম্বর সম্পূর্ণ করবে। বিউপি 6 জানুয়ারি, জানুয়ারির ভিতরে 6 থেকে 19 জানুয়ারির ভিতরে তারা সম্পূর্ণ করে ফেলবে। এই যে এতগুলা, এবং তার সাথে আমাদের আরেকটা ভার্সিটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, তারাও চাচ্ছে 18 ডিসেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের পরীক্ষা যাতে সম্পূর্ণ হয়ে যায়। এই যে এতগুলা বিশ্ববিদ্যালয় একসাথে ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরে 2টা মাসের ভিতরে এতগুলা বিশ্ববিদ্যালয় যে সম্পূর্ণ করবে পরীক্ষা, এটা শিক্ষার্থীদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, এটা কি কেউ চিন্তা করেছেন কতটা ক্ষতি হতে পারে? শিক্ষার্থীরা কোনটা এগিয়ে রাখবে এবং কোনটা পিছিয়ে রাখবে? যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিকে প্রস্তুতি নিতে চায় এবং পাবলিকে যদি পরীক্ষা দেয়, আগে থেকে যদি আগ্রহ থাকে পাবলিকে পড়ার, তখন তারা যদি ভুলক্রমে পাবলিকে চান্স না পায়, তাদের কাছে আর কোনো সুযোগ থাকলো না, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো সুযোগ থাকলো না। এই যে একটা নিকৃষ্ট ব্যাচ, এদের সাথে যে এতটা নির্যাতন করছেন, কতটা ক্ষতিকর হতে পারে এই ব্যাচের শিক্ষার্থীদের জন্য? প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।